নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আজকে হচ্ছে 10 তারিখ এবং আসাম সরকারের হিতাধিকারীর অ্যাকাউন্টে, আসাম সরকারের বিভিন্ন হিতাধিকারীর অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকেছে। আপনারাও চেক করে নিন, আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলো ঢুকতে পারে আজকে। দর্শক কি আজকে হচ্ছে 10 তারিখ এবং আজকে অরুণোদয়ে টাকা ঢুকবে, বিধবা পেনশন, বৃদ্ধ পেনশন, দিব্যাঙ্গ পেনশন। মোট আসামে 43,86,599 জন হিতাধিকারীর অ্যাকাউন্টে এরকমই প্রতি মাসে টাকা ঢুকে সরকারের বিভিন্ন প্রকল্পের হিতাধিকারীর অ্যাকাউন্টে। দর্শক, তাই আপনারাও আপনাদের অ্যাকাউন্টটা আজকে একবার গিয়ে চেক করে নিন, তাড়াতাড়ি চেক করে নিন। দর্শক, প্রতি মাসের 10 তারিখ পর্যন্ত আসামে চলে অন্ন সেবা দিন। 10 তারিখ পর্যন্ত রেশনের চাল বিতরণ করা হয় যারা রেশনের হিতাধিকারী ওনাদের। নবম দিন পর্যন্ত, এই মাসের নবম দিন পর্যন্ত আসামে মোট 61 লক্ষ কার্ড হোল্ডার ওনারা সেই চালগুলো ওনারা পেয়েছেন। মোট 92% হিতাধিকারী বিনামূল্যে চাল পেয়েছেন বলে সেটাও জানানো হয়েছে। মোট 1,21,476 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে 61 লক্ষ কার্ড হোল্ডার, রেশন কার্ড হোল্ডার হিতাধিকারীর কাছে। দর্শকবৃন্দ, সিএ নিয়ে অনেকেই এখন ধর্নাতে বসেছেন, আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্য, যদি কোনো রাজনৈতিক দল যদি সিএএ মানে কার নিয়ে যদি কোনো ধরনের আন্দোলন করে বা বন্ধ করে, তাহলে কিন্তু তাদের রাজনৈতিক দলের পঞ্জীয়নও বাতিল হতে পারে বলে মুখ্যমন্ত্রী এরকম বলে দিয়েছেন। সিএ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই, কারণ 2 বছর 8 মাস আগে এই সিএটা বলবৎ করা হয়েছিল। তো এখন সেটার আন্দোলন করে কোনো লাভ নেই, সেটা লাগু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, যদি কোনো সংগঠন সিএ নিয়ে যদি কোনো ধরনের যদি বন্ধ ডাক দেয়, তাদেরকে সেই সমস্ত আসামের যতদিন বন্ধ থাকবে ততদিনের যে খরচ, সেই খরচটা বহন করতে লাগবে বলে মুখ্যমন্ত্রী সেটাও মন্তব্য করেছেন। মানে সিএ বা কা নিয়ে কোনো ধরনের আপনারা বন্ধের ডাক দিতে পারবে না, দিলেই কিন্তু 1,000 কোটি টাকার, সেদিন দেখেছিলাম প্রায় 1600 কোটি টাকা একদিনের আমাদের আসামের খরচ, সেটা বহন করতে লাগবে। সেটা চিন্তা ভাবনা করে সিএ এর জন্য আপনারা আন্দোলনে বা বন্ধে ডাক দেবেন। দর্শকবৃন্দ, 11ই মার্চ থেকে পবিত্র রমজানের মাস শুরু হওয়ার সম্ভাবনা। মুসলমান সম্প্রদায়ের, মুসলমান ধর্মাবলম্বীর লোকেরা এই মাসের প্রথম যে সময় ওনারা চন্দ্র দেখবেন, সেই চন্দ্র দেখার সঙ্গে সঙ্গে ওনাদের সেই রমজান মাস শুরু হয়ে যাবে। দর্শকবৃন্দ, হয়তো 11 তারিখ থেকে হয়তো শুরু হতে পারে, হয়তো 12 তারিখও শুরু হতে পারে, সেটা চন্দ্র দেখার উপর নির্ভর করবে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ভয়ে ঝাড়ফুঁক বাদ দিয়েছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল মহোদয়। উনি স্বীকার করেছেন যে জেল যাওয়ার ভয় উনার আছে, ইলেকশনের জন্য উনি ঝাড়ফুঁক বাদ দিয়েছেন, ঝাড়ফুঁক আর করবেন না। কিন্তু ইলেকশন শেষ হওয়ার পরে উনি আবার সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে ঝাড়ফুঁক শুরু করে দেবেন। এখন বুড়া বয়স উনার, সেই বুড়া বয়সে উনি জেলে যেতে চান না বলে সেজন্যই উনি ঝাড়ফুঁক বাদ দিয়েছেন বলে বদরুদ্দিন আজমল মহোদয় এরকম একটা মন্তব্য করেছেন। উনার মন্তব্যটা আপনারা একবার শুনে নিন। দর্শকবৃন্দ, মই তো কৈছো মই নকৰো বাবা, ইলেকশ্যন লৈকে তোমালোকে বিচাৰি নেকি মই জেলত যাম ৰমজান মাহ, বুঢ়া মানুহ। এই কৈছো মই চিধা জেলত দি দিম। মই বহুত ভয় কৰো, জেলত নাযাম। ইলেকশ্যনৰ পিছত যেতিয়া ৰিজাল্ট ডিক্লেয়াৰ হৈ যাব, তার পিছদিনে আমি চ্যালেঞ্জ করে দিই, তুমি বন্ধ করে দেখা, একবার না 10 বার জেলত দিলেও আমি যাম। আমি আমার জাতির কারণে যাম। হিন্দু মুসলিম সব মানুষ হইলে এতিয়া নহয়, ইলেকশ্যন লৈকে মই ভয় খাই আছো। মই স্টপ, খালাস। ইলেকশ্যন একদম ৰিজাল্ট লৈকে নকৰো, ৰিজাল্ট পিছদিনাই ঝাণ্ডা উচা। ভয় খাইছো বাবা, মানুহ ভয় নাখায় নেকি? ভাল মানুহকো বেয়া ভয় পায়, বেয়া মানুহকো ভয় পায়। যে আপোনালোকে হেমন্ত বিশ্ব শৰ্মা চাব কোন কেটেগৰীত লয়, সেইটো আপোনালোকৰ ওপৰত। মই তাক ভালো কোৱা নাই তেখেতক, আৰু মই বেয়াও কোৱা নাই। মানুহে দুই গ্ৰুপৰ মানুহক ভয় পায়। একজন বহুত ভাল মানুহ যদি হয় তাক ভয় খায়, সন্মান কৰে, ইজ্জত দিয়ে। আৰু যদি বহুত বেয়া মানুহ থাকে তাকো ভয় খায়। তেনেহ'লে হেমন্ত কোনটো? আপোনালোকে ডিচিশ্যন লওক না, অসমৰ ৰাইজে লব, মই কেনেকুৱা কম। হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তে প্রায় 20টা ঘর মিজোরামের লোকেরা আসামের জমি দখল করে বাড়ি বানিয়েছে বলে এরকমই একটা মন্তব্য করেছেন কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর মহোদয়। বারে বারে এরকম সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এরকম অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। সরকারের তাড়াতাড়ি ফেন্সিং দেওয়া খুবই দরকার।
মেঘালয় রাজ্যের শিলং শহরে একটা আইডি মানে একটা বোমা বিস্ফোরণ হয়েছে এবং সেই বোমা বিস্ফোরণের কারণে একজন ব্যক্তিও আহত হয়েছে বলে সেটা জানা গেছে। পুলিশ এখন তদন্ত করছে কে বা কাহারা এই বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত, সেটা এখন তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, লোকসভা নির্বাচন সামনে এবং লোকসভা নির্বাচনের আগে সামনে আসে একটা বিগ ব্রেকিং একটা খবর। সেটা হচ্ছে নির্বাচনী আয়ুক্ত অরুণ গোয়েল উনি পদত্যাগপত্র দিয়েছেন। দর্শকবৃন্দ, উনি পদত্যাগপত্র দিয়েছেন। ইলেকশনের আগে কেন উনি এরকম পদত্যাগপত্র দিয়েছেন তা নিয়ে এখন অনেক মানুষই সেটা চর্চা করছেন। জানা যায়নি এখনো কারণ কিসের জন্য উনি পদত্যাগপত্র দিয়েছেন। দর্শকবৃন্দ, মহাশিবরাত্রি করাচিতে আজকে থেকে প্রায় 100 বছর আগে সেখানে কিভাবে সেখানে পালন করা হতো সেটা হয়তো আপনারা জানেন না। একটা ফটো আমরা থ্রু ইন্টারনেট আমরা সেটা পেয়েছি। 1920 ইংরেজিতে করাচিতে সেই মহাশিবরাত্রি পালনের সময় অনেক মানুষের ভিড় দেখা গেছে। সেটা সেই ফটোটা একবার আপনারা দেখে নিন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মন্তব্য থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486971375। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর 03842234063।